নমস্কার দর্শকবৃন্দ। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের মিডিয়ায়। চলুন আমরা দেখে নিই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য কি আপডেট রয়েছে। 2016 সালের এসএসসির প্যানেলের চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি অমৃতা সিনহা এক বিস্ফোরক মন্তব্য করেন। গ্রুপ সি ও গ্রুপ ডিদের ভাতা সংক্রান্ত সম্পূর্ণ মামলার শোনার পর প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন যে এখনই কোনো টাকা দেওয়া হবে না, তবে কি মামলার চূড়ান্ত সিদ্ধান্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের তরফে চলে যাবে। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর। পরে যদিও রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে শিক্ষক এবং শিক্ষিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তার জন্য ডিসেম্বর পর্যন্ত বেতন দেওয়ারও সুপারিশ করা হয়, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। সেই কারণে তাদের জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এই ভাতা বা অনুদান দেবে চাকরি হারানো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। যথাক্রমে 25 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে, কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেনি বঞ্চিত চাকরি প্রার্থীরা। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে উঠল মামলা। তাদের দাবি, যদি ভাতা দিতেই হয় তাহলে সবাইকে দিতে হবে। যারা চাকরি পাননি বা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরও ভাতা পাওয়ার অধিকার রয়েছে। আর এবার সেই মামলার শুনানি উঠল আজ, অর্থাৎ 9 জুন। সূত্রের খবর, এদিন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা মামলায় শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকে দুর্নীতির সঙ্গে সমর্থন করার সঙ্গে তুলনা করেছেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো ছাড় সুপ্রিম কোর্ট দেয়নি, শুধুমাত্র শিক্ষকদের জন্য কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে, তবে সেটাও সীমিত সময়ের জন্য। এছাড়াও তিনি রাজ্যকে প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশকে ইচ্ছাকৃতভাবে অমান্য করার জন্য আইন তৈরির কোনো অধিকার কি রাজ্যের আছে। তবে এই ব্যাপারে এখনও রাজ্যের তরফে কোনো মতামত জানা যায়নি। জানা গিয়েছে দুপুর 2টোর পর নিজের বক্তব্য জানাবেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অর্থাৎ ফের দুপুর 2টোর পর এই মামলার শুনানির পুনরায় শুরু হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যাদের ভাতা দেওয়ার বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু আপাতত দেওয়া যাবে না, এমনটাই কিন্তু বলেছেন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা। এখন দেখার বিষয় যে এই ভাতা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরাই পাবে না, যারা বঞ্চিত চাকরিহারা প্রার্থী রয়েছেন, যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, তারাও পাবে। এখন এটাই দেখার বিষয়। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।